আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আপনারা কি সালাম শুনতে পাচ্ছেন আমার কথা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। তো ৭ জন মনে হয় আছি আমরা। ১, ২, ৩, ৪, ৫, ৬ জনের মতো আছি। তো সবারই ৯:৩০টার দিকে আসলে ভালো হয়। অনেকে লেট করে আসে, বুঝতে পারে না। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। তো আমাকে একজন মেসেজ দিয়েছেন, হয়তো সাইফুল ইসলাম নাম। আপনি আছেন এখানে? হ্যালো, এখানে সাইফুল ইসলাম জি আছেন ভাই? জি ভাই আছি। যে আপনি মনে হয় আমাকে মেসেজ দিয়েছিলেন যে রেকর্ডের সমস্যা হচ্ছে, আপনার শব্দ হচ্ছে অনেক, তাই না? জি হ্যালো। হ্যাঁ জি আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমি এখন স্ক্রিন সে আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার স্ক্রিনকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শুরুতে যে ক্লাসগুলো করাইছিলাম, যারা নতুন আছেন তারা কি একটু প্র্যাকটিস করছেন আপনাদের এফএল স্টুডিওতে, যে কোথায় কি আছে একটু হাতাহাতি করে দেখি এরকম? জি ভাই ঢুকছিলাম, তেমন আচ্ছা কিছু বুঝি না। এই যে, আচ্ছা, তো আমি তো মোটামুটি দেখাই দিছি কোনটা দিয়ে কী করতে হয় না করতে হয়। এখন অনেকের রেকর্ডের প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনার রেকর্ডের প্রবলেম হওয়ার কারণ যে আমি যখন এখানে ট্র্যাকে কোনো একটা ইনসার্ট 1 বা ইনসার্ট 2 দিচ্ছি, তখন রেকর্ড এফএল স্টুডিওতে যখন মাইকটা কানেক্ট হচ্ছে, কানেক্ট হওয়ার সাথে সাথে হচ্ছে কি আপনার সাউন্ড যেটা বক্স থেকে আসতেছে সেইটাই আবার মাইকে মানে রিপ্লেস করে নিচ্ছে ওটা, এই কারণে আর কি শব্দটা বেশি হচ্ছে। এই কারণে আপনার করবেন কি, যে এখানে রেকর্ডিংটা এই যে ইনসার্ট 1 দেওয়ার আগে এখানে সাউন্ডটা কমায় নেবেন, এটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে যেই ট্র্যাকে আপনারা হচ্ছে রেকর্ড করবেন সেই ট্র্যাকের এটা অফ করে রাখবেন। অফ করে যখন আমি এটা দিলাম, তখন দেখেন এই যে এটা আমার কথার ইয়েতে এটা নড়তিছে, তার মানে বোঝা যাচ্ছে কানেক্ট হয়েছে, কিন্তু কোনো শব্দ আসতেছে না। তো এই অবস্থাতে যদি আপনি রেকর্ড করেন, তাহলে দেখেন রেকর্ড কিন্তু হবে। এই দেখেন এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটা যে আপনার ওই বক্স, সাউন্ড বক্স থেকে সাউন্ডটা মাইকে আসতেছে, যার কারণে রেকর্ডিংয়ে প্রবলেম হচ্ছে, শব্দ হচ্ছে বেশি। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এদের হয়তো শুক্র শনিবার দিকে হবেন, ওদের নামাজ থেকে না ভালো। আচ্ছা, কে কথা বললো বুঝলাম না। সবাই মিউট করি আচ্ছা ভাই। আচ্ছা ভাই একটা জানার ছিল। আচ্ছা বলেন। মানে আমি এক জায়গায় দেখছিলাম যে এফএল স্টুডিওর চেয়ে রেকর্ডটা অন্য জায়গায় করলে মানে বেটার হয় নাকি, কিটা? যখন আমরা সংটা রেকর্ড করব। ও না 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 না, একটা আছে, অনেকে করে হচ্ছে এফএল স্টুডিও বাদে অনেকে অর্ডার সিটিতে রেকর্ড করে। তো দরকার নাই, কারণ এফএল স্টুডিওতে পারফেক্টভাবে রেকর্ড করা যায়, এটা তো কোনো ব্যাপার না। শুধু রেকর্ডিংটা কোথায় করতেছেন সেটা হচ্ছে ম্যাটার, আর কোন মাইক্রোফোনে করতেছেন সেটা হচ্ছে ম্যাটার। আর সফটওয়্যারের দিক থেকে এফএল স্টুডিওতেও সেম, আবার আপনি অর্ডার সিটি করেন কিংবা অন্য সফটওয়্যার করেন সেম। মানে আমার জানা নাই ভাই, অন্য জায়গায় দেখছিলাম তো সেজন্য বললাম হ্যাঁ আর না কি। না, সমস্যা নাই, আপনি অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, তো যেখানে ছিলাম যে, আচ্ছা আমার সাউন্ডে কি ফ্যানের শব্দ বেশি আসতেছে নাকি একটু বলবেন আপনারা, না ক্লিয়ার আসতেছে? ক্লিয়ার ভাই ক্লিয়ার। ক্লিয়ারই আছে ভাই। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো রেকর্ডিংয়ের বিষয়ে যেটা বললাম সেটা হচ্ছে, আপনারা রেকর্ডিং করার সময় এই প্রবলেমটা ফেস অবশ্যই করবেন। আজকে আমাকে একজন বলছে, যেটা যার জন্য আমি বুঝতে পারলাম বিষয়টা, যে এই দেখেন আমি এই যে এই ট্র্যাকটায়, এটা ধরেন অন আছে এখন, তো এই ট্র্যাকটা আমি চাচ্ছি যে রেকর্ড করব আমরা এই ট্র্যাকে। তো রেকর্ড করার জন্য অবশ্যই, তো আমরা কি জানলাম যে এখানে যখন আমরা ইনসার্ট 1-এ দিব, তখন হচ্ছে আমাদের মাইকটা এফএল স্টুডিওর সাথে কানেক্ট হয়ে যাবে, মানে তখন থেকে কানেক্ট স্টার্ট হবে আর কি। তো এই কারণে এই ট্র্যাকটা আমরা অফ করে রাখবো, যাতে সাউন্ড আমরা এই ট্র্যাক থেকে না আসে সাউন্ড বক্সে। এই ট্র্যাকটা যখন অফ করলাম, অফ করার পর এখানে ইনসার্ট 1-এ দিলাম, কি হলো, আমাদের মাইকটা কিন্তু কানেক্ট হয়ে গেল, কিন্তু সাউন্ডটা আমাদের সাউন্ড বক্স থেকে আসবে না।
সাউন্ড বক্স থেকে আসলে কি সমস্যা, কারণ সাউন্ড বক্স থেকে আসলে আমার সাউন্ডের সাথে সাথে সাউন্ড বক্সের সাউন্ডটাও মাইক্রোফোনে কিন্তু ক্যাচ করে নিচ্ছে, যার কারণে দুই সাউন্ডটা এক হয়ে যাওয়ার কারণে সাউন্ড বক্সে একটা জোরে দেখবেন আওয়াজ হয়। তো এই কারণে রেকর্ডের প্রবলেম হয়। এই এই জন্য আপনারা করবেন কি, এখানে এটা অফ করে রাখবেন, অফ করে দেওয়ার পর এখান থেকে চাপ দিয়ে রেকর্ডের কাজ স্টার্ট করবেন। এই যে রেকর্ড কিন্তু হচ্ছে। তো বুঝতে পারছেন, যাদের রেকর্ডিংয়ের সমস্যা মূলত এই সমস্যাটাই হয়, যার কারণে হয় না। এটা দেখে এরপরে প্র্যাকটিস করবেন, তারপরে আবার কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো এটা হচ্ছে রেকর্ডিংয়ের ইস্যু যেটা ছিল। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে এখন। তো রেকর্ডিং করার ক্ষেত্রে দেখেন আমি এখানে দুইটা রেকর্ড করলাম, আর এখানে আমি কি বলছিলাম যে মাঝখানে যেটা আছে এখানে হচ্ছে রেকর্ডিংয়ের যাবতীয় ফাইলগুলো, আপনি যতবারই রেকর্ড করবেন ততবারই এখানে সব ফাইলগুলা একটা একটা করে অ্যাড হতে থাকবে। ওইখান থেকে আপনি জাস্ট যেই ফাইল নেবেন সেই ফাইল একটা ক্লিক করবেন, আর এখানে এসে একটা ক্লিক করবেন, ওই ফাইলটা এখানে চলে আসবে। আচ্ছা, তো আমি এবার ফাইলটা ডিলিট করলেন কিভাবে ওই জায়গা থেকে? এখান থেকে দেখেন এখানে আসলো, আসার পর আমি যখন এখানে মাউসটা রেখে মাউসের রাইট ক্লিক করতেছি, একটা ক্লিক করব চলে যাবে। আবার যখন এই ফাইল দেখেন এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, এই যে একটা লাইট দেখতেন চতুর্পাশে, তার মানে আমার এই ফাইলটা সিলেক্ট অবস্থায় আছে। তো এই ফাইলটাকে যখন আমি এখানে আনবো, এখান থেকে ধরে আনতে হবে না, এখানে একটা ক্লিক করব আর এখানে একটা লেফট ক্লিক করব, কিংবা ধরেন এখানে একটা লেফট ক্লিক করব। এখানে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আপনি যেখানেই লেফট ক্লিক করেন না কেন, শুধুমাত্র এই ফাইলটা আপনার এই ওয়ার্ক প্লেসে ইম্পোর্ট হবে। আবার দেখেন আপনি সব যখন ডিলিট করবেন তখন মাউসে জাস্ট রাইট ক্লিকটা ক্লিক করে ধরে এখানে এইভাবে করবেন, সব আউট হয়ে যাবে। আচ্ছা, এই ছিল রেকর্ড করলে আপনি এখানে ইয়েগুলো আসবে। এখন ধরেন আপনি রেকর্ড আছে আপনার কম্পিউটারে, আপনি ওটা ইম্পোর্ট করবেন কিভাবে এই এফএল স্টুডিওর মধ্যে? তো সেটা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, আপনি যেই ফাইলে আপনার আছে ওই ফাইল থেকে জাস্ট ধরেন এখানে একটা তেলাওয়াত আছে, এখান থেকে ধরে এনে এর উপর রেখে দিবেন, হয়ে গেল। দেখেন আমার এই তিনটা ফাইলের মধ্যে এই যে এই ফাইলটা আমি কেবল ইম্পোর্ট করলাম, এটা কি তেলাওয়াত। তো এখানে যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানটা ক্লিক করলাম, তখন এই ফাইলটা আমার এখানে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমি ওয়ার্ক প্লেসে আমার যাবতীয় কাজ শুরু করব। ভাইয়া আবার একটু দেখান ভাইয়া ইম্পোর্টটা একটু আবার দেখান, নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝিনি ভাইয়া প্লিজ। আচ্ছা, আমি সমস্যা নাই, ইম্পোর্টটা একটু আবার দেখান। আচ্ছা সমস্যা নাই, এই ধরনের ডিলিট করে দিলাম। তো ইম্পোর্ট করবেন কি, আপনি তো যে কোনো ফাইলে অবশ্যই রেখে দিয়েছেন আপনার MP3 ফোল্ডারটা, তো ওই ফাইলে যাবেন। MP3 ফোল্ডার তো আমারটা এভাবে অনেকবার ট্রাই করছিলাম, কিন্তু আমারটা তো হচ্ছে না। আচ্ছা, এখানে হতে পারে আপনি হচ্ছে যে সমস্যাটা পড়ছেন সেটা হচ্ছে ফোনে যদি আপনি রেকর্ড করেন, ফোনে রেকর্ড করলে ফোনের যে রেকর্ডিং ফাইলটা আছে ওটা অন্য ফরম্যাটে থাকে, MP3 ফরম্যাটে থাকে না। ওইটাকে আপনার হচ্ছে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইনে কনভার্টার পাওয়া যায়, ব্রাউজার দিয়ে করা যায়। তো ওই ফরম্যাটগুলোকে চেঞ্জ করে MP3 অথবা ওয়েব ফরম্যাটে আনতে হয় প্রথমে, বুঝতে পারছেন? ফোনে যদি রেকর্ড করে থাকেন তাহলে অবশ্যই এই সমস্যা ফেস করতেই হবে, কারণ ফোনের রেকর্ডে কখনো MP3 ফরম্যাটে আসে না, ওটা অন্য একটা ফরম্যাটে আসে। হ্যাঁ, এটা হচ্ছে ফোনের রেকর্ড। হ্যাঁ, ফোনে রেকর্ড হলে অবশ্যই সমস্যায় পড়বেন, এখানে ইম্পোর্ট করতে পারবেন না। তো এর জন্য করবেন কি, ফোনে রেকর্ড হলে আপনি ধরেন কোন একটা ব্রাউজারে আসলেন, আচ্ছা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্রাউজারে আসে আপনি জাস্ট লিখবেন যে MP3 কনভার্টার, আচ্ছা বাংলা চলে আসা, যাই হোক এরকম বিভিন্ন ব্রাউজার আছে, এখান থেকে আপনি কনভার্ট করে নেবেন। আমি তাও যে সমস্যার কথা বললেন, আমি কালকে ইনশাআল্লাহ ভিডিও একটা রেকর্ড করে গ্রুপে দিয়ে দিব, তখন বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, মিডি ফাইল কি? মিডি ফাইল মিডি ফাইল মূলত হচ্ছে আপনার ওই রেকর্ডিংয়ের পর বিভিন্ন ভোকাল বাদে আরও বিভিন্ন মিউজিকের সাথে হামিং করার জন্য ফাইল ক্রিয়েট করতে হয়, ওগুলো হচ্ছে মিডি ফাইল, ওগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে যায়, শিখবেন। তো আপাতত দেখেন যে এই ফাইলটা আমি কিভাবে ইম্পোর্ট করব এখানে। তো আপনি ওইখানে যেই ফোল্ডারে রাখছেন ওই ফোল্ডারে যে এটা দেখেন কি ফরম্যাটে আছে, আপনি ফাইলের ফরম্যাট কিভাবে বুঝবেন? এটাতে এরকম রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, কেমন ব্যাক করলেন? আচ্ছা মিউট করবেন ভাই, আপনি মিউট করেন। এমডি শাহাদত হোসাইন ভাই মিউট করেন, আপনি একটা লাইভ ক্লাসে যুক্ত হলে তো অবশ্যই মিউট করতে হবে, নাহলে আপনার সব সাউন্ড সবাই শুনতে পাবে। আচ্ছা, তো যে ভাই প্রশ্ন করলেন
আপনি কম্পিউটারে যখন আপনার ওই ফাইলটা MP3 বা যেটা বলেন ফাইলটা আনবেন, তারপরে দেখবেন যে এখানে প্রপার্টিসে যাওয়ার পর এইখানে আপনার ফাইল ফরম্যাটটা থাকবে, ঠিক আছে? তো এইখানে আপনার MP3 অথবা ওয়েব ফরম্যাট থাকতে হবে, তাইলে এখানে ইম্পোর্ট করতে পারবেন। আর অন্য কোনো ফরম্যাট থাকলে ওই ফরম্যাটটা কনভার্ট করতে হবে অনলাইনে কোনো ব্রাউজারের মাধ্যমে। আচ্ছা, তো এই ফাইলটা আমি কিভাবে এখানে ইম্পোর্ট করব? এই ফাইলটা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, চলে আসলো। তারপরে আমি এই ফাইলটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ওয়ার্ক প্লেসে আসে লেফট বাটনে ক্লিক করব মাউজের, এখানে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, তো একটা ফাইল যখন আপনি রেকর্ড করলেন কিংবা যেখান থেকে হোক আনলেন, আনার পর প্রথম কাজটা হচ্ছে নয়েজ রিমুভিংয়ের করা, নয়েজ রিমুভ। আচ্ছা, তো নয়েজ রিমুভ এখন বুঝতে হবে আমাদের নয়েজ জিনিসটা কি, একটা অডিও ফাইলের মধ্যে নয়েজ কোন কোন বিষয়কে বলা হয়। আচ্ছা, তো নয়েজের ক্ষেত্রে মূলত যে একটা শিল্পী যখন গান গাইবে তখন কোনো শব্দ হতে পারে, যেমন এরকম একটা কাশি দিতে পারে, কিংবা একটা লাইন বলার পর কোনো একটা কথা বলতে পারে, কিংবা সর্দির কারণে নাক এরকম টানতে পারে, কিংবা নিঃশ্বাস 2-3 বার জোরে নিতে পারে। তো এইগুলোকে মূলত ভোকালের নয়েজ বলা হয়। আর আদার্স যে নয়েজ আছে, যেমন ফ্যানের শব্দ বলেন কিংবা আরও অন্যান্য শব্দ বলেন, রেকর্ডিংয়ের সময় এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বর সাথে দেখতে হয়। সেটা হচ্ছে আপনার রুম যেন যত দূর সম্ভব পারা যায় সাউন্ড ফ্রি করা, রুমে যেন কোনো প্রকার সাউন্ড না থাকে। তারপরে আমি এই রেকর্ডটা করছি শুধু আপনাদের দেখানোর জন্য, সব ফ্যান ট্যান ছেড়ে দিয়ে যাতে সাউন্ডটা অনেক নয়েজ বেশি হয় দেখানোর জন্য রেকর্ডটা করে রাখছি। দেখেন এখান থেকে আমার ভোকাল কিন্তু শুরু হয়েছে, এখান থেকে আমার ভোকাল শুরু হয়েছে। ভোকালের আগে দেখেন এইখানে একটা দেখা যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে নয়েজ। তো আমরা এখান থেকে সহজে বুঝতে পারি যে এই নয়েজটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তো এই নয়েজটা অবশ্যই সম্পূর্ণ ভোকালের মধ্যে অ্যাড হয়ে গেছে। কিন্তু যে ফ্যানের নয়েজটা যেটা থাকে রুমে, কিংবা ধরেন গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ থাকে মাঝে মাঝে, তো এই নয়েজ যখন আপনি রিমুভ করবেন প্লাগইনের মাধ্যমে, রিমুভ অবশ্যই করা যাবে, কিন্তু যখন আপনি এই নয়েজগুলো রিমুভ করতে যাবেন তখন আপনার ভোকালের যে কোয়ালিটি আছে এই কোয়ালিটির সাথে স্যাক্রিফাইস করতে হবে। আপনি ভোকালের রিয়েল যে আসল কোয়ালিটিটা সেটা পাবেন না, সেটা ডিক্রিজ হয়ে যাবে। এই জন্যে মেইন প্রথমে রেকর্ডিং সময় গুরুত্বের সাথে দেখতে হয় সেটা হচ্ছে সম্পূর্ণ যেন নয়েজ ফ্রি থাকে রুমটা, জানলা কপাট যা আছে সব কিছু অফ করে রাখা, এটা একটা। তো এখন একটা ফাইল যখন আপনি নিয়ে কাজ স্টার্ট করবেন, তখন আমাদের প্রথম কাজটা থাকে হচ্ছে ওই ফাইলের মধ্যে নয়েজ বিষয়গুলো কি কি আছে। তো নয়েজে আমি কি বললাম যে নয়েজ হতে পারে কাশি, কিংবা হতে পারে বেশি নিঃশ্বাস, কিংবা হতে পারে কোনো জোরে একটা আওয়াজ হলো, কিংবা আলাদা কথাবার্তা হলো। তো এই জিনিসগুলো হচ্ছে নয়েজ। আর বাকি যে নয়েজগুলো আছে এই সমস্ত বিষয় আগে ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য আমরা ইউজ করব হচ্ছে এডিসন। যে এডিসন এই প্লাগইনটা হচ্ছে FL Studio ডিফল্ট একটা প্লাগইন। তো এই নয়েজ রিমুভ করার যাবতীয় কাজ ওই এডিসনেই হয়। আচ্ছা, এডিসনের আগে আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এই যে আমি ভোকালটা নিলাম অডিও ফাইলটা, এই অডিও ফাইলের উপর যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এই উইন্ডোটা আসতেছে। এখন আমাদের বুঝতে হবে যে এই উইন্ডোর কাজটা কি, বা এই উইন্ডোতে কি কি ফাংশন আছে, কি কি ফ্যাসিলিটি আছে। আচ্ছা, তো এই উইন্ডোর মধ্যে মূলত আমাদের যে বিষয়গুলো জানতে হবে, সব বিষয় না, শুধুমাত্র আমাদের এইটা জানবো আমরা ভলিউম, এটা জানবো প্যান, এটা জানবো পিচ, তারপরে হচ্ছে আপনার ফেড স্টোরিও একটা আছে, ইন এবং আউট। এই কয়েকটা বিষয় জানলে উইন্ডো আর বেশি কিছু জানতে হয় না। আচ্ছা, তো এই PAN প্যান জিনিসটা কি? এটা হচ্ছে মূলত আপনারা যদি ইয়ারফোন বা হেডফোন কানে দেন তাহলে বুঝতে পারবেন যে এই প্যান জিনিসটা হচ্ছে কানের ডানে কিংবা কানের বামে। যদি আমি এটা এদিক ঘুরাই দিই, এটা কিন্তু মাউসে একটা ক্লিক করে আপনি আপ ডাউন করবেন, এটা এদিক ঘুরবে এদিক ঘুরবে। তো যদি আমি এই প্যানটা এদিক নামাই দিই তাহলে আমার লেফট সাইডের যে কান, ওই কানের বা ওই সাউন্ড বক্সে কিংবা ওই ইয়ারফোনে পুরো সম্পূর্ণ আওয়াজটা ওই দিক চলে যাবে। আবার যদি আমি এই দিক দিই তাহলে আমার রাইট সাইডের এই সম্পূর্ণ অডিওর কাজটা মানে আওয়াজ সাউন্ডটা চলে যাবে। আপনারা অবশ্যই কালকে প্র্যাকটিসের জন্য এই জিনিসগুলো দেখবেন, ডবল ক্লিক করার পর প্যান এদিক ঘোরাবেন ওই দিক ঘোরাবেন, ঘুরায় আপনি জাস্ট দেখবেন সাউন্ডটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এটা গেল প্যানের বিষয়। আর এটা হচ্ছে ভলিউম। সে ভলিউম জানি যে কোনো একটা ভোকালের সাউন্ড কমানো বাড়ানো, এটা ভলিউমের কাজ হয়। তারপর এটা হচ্ছে পিচ। তা আমার ভয়েস দেখেন, আমি দেখাই, সেটা হচ্ছে
এখানে যদি আমি সাউন্ডটা বাজাই, من الصالحين فبشرناه بغلام حليم। আচ্ছা, আমার ভয়েসটা হচ্ছে এরকম। এখন এই জিনিসটা একদম যদি চিকন করতে চান তাহলে হচ্ছে পিচ বিষয়টা আসে। তো পিচ যদি আমরা যত বাড়াবো একটা ভয়েস তত চিকন হবে। দেখেন আমি হালকা একটু বাড়াইলাম পিচ, এখন এখানে দেখেন লোডিং হচ্ছে ভোকালটা। এখন যদি আমি সাউন্ডটা শুনি তাহলে বুঝতে পারবেন। من الصالحين فبشرناه بغلام حليم। সাউন্ড একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা, من الصالحين فبشرناه بغلام حليم। আচ্ছা, তো পিচ এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি পিচটা যত বাড়ায় দিবেন একটা ভোকাল তত চিকন হতে থাকবে। পিচ অবশ্যই বেশি বাড়ায় দিলে একদমই চিকন রোবোটিক সাউন্ড দিবে, এটা অবশ্যই জানার কথা। আর পিচ যত কমাবো ভোকালটা তত মোটা হবে। কারণ পিচ যদি আমি এদিকে কমাই দিই, সরি, এই যে এখন যদি শোনেন তাহলে দেখবেন মোটা হয়ে যাবে আওয়াজটা। من الصالحين فبشرناه بغلام حليم। আচ্ছা, তো এই পিচের বিষয়টা হচ্ছে এরকম যে পিচটা যত এদিকে কমায় দিবেন তত হচ্ছে সাউন্ডটা মোটা হবে ভোকাল, আর যদি পিচটা বাড়ায় দেন তাহলে ভোকালের সাউন্ডটা চিকন হয়ে যাবে। এটা ছিল পিচের বিষয়। আর এখানে একটা আছে টাইমার, এটা অত জানার বিষয় না আমাদের। এইখানে আর আসেন যে রিভার্স অপশন আছে একটা। রিভার্সটা কি, যখন আপনি কোনো ফাইলের কোনো একটা অংশ কাটেন, এটা বড় একটা ফাইল, এই ফাইলে যদি আমি রিভার্স করি তাহলে এই পুরো ফাইলটা একদম উল্টা দিক দিয়ে গাওয়া শুরু হবে, মানে একদম পুরো ফাইলটা উল্টে যাবে শেষের দিক থেকে। আমি একটা কথা বললাম, ওই কথা শেষের দিক থেকে শুরু হবে, এটা হচ্ছে রিভার্স। আর ফেড স্টুডিও জিনিসটা কি, ফেড স্টুডিও হচ্ছে এটা কখনো কখনো হামিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। ফেড স্টুডিও যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে পুরো যে ফাইলটা হামিং থাকবে, কিংবা যে ফাইলে আপনি এই ফেড স্টুডিওটা ইউজ করবেন, এটা হয় কি ফাইলে স্টার্টিং পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত 3D সাউন্ড ইফেক্ট করবে। 3D সাউন্ড কি, সেটা হচ্ছে আপনার ইয়ারফোন কানে থাকলে বুঝতে পারবেন যে এক কান থেকে অন্য কানে ওই সাউন্ডটা বাজবে। যেমন সাউন্ডটা শুরু হলো ডান কান থেকে, শেষ হবে বাম কানে। তো আপনি যখন ইয়ারফোন কানে থাকবে তখন এই জিনিসটা ফিল করতে পারবেন যে ডান দিক থেকে বাম দিকে সরে গেল সাউন্ডটা। তো এইটার মূলত কাজ হচ্ছে ফিড স্টুডিও। এটা অবশ্যই আমরা যখন নাশিদ প্রজেক্ট নিয়ে কাজ করব তখন দেখাই দিব যে ফিড স্টুডিও জিনিসটা কী আর কীভাবে কেমন শুনতে হয় বা কীভাবে ইউজ হয়। আচ্ছা, তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ইন এবং ইট আউট। তো ইন এবং ইন আউট জিনিসটা কি, এটাও মূলত ফেড ইন বা ফেড আউটের কাজ করে। সেটা হচ্ছে আমি যদি ইন দেই, অর্থাৎ ভোকালের শুরুর দিক থেকে দেখেন একদম চাপে গেল, বিষয়টা খেয়াল করেন, এই যে এখানে তাকান কিংবা এখানে তাকান, যে আমি যখন ইন দিব তার মানে হচ্ছে ভোকালের শুরুর থেকে একটা ফেড ইন ইউজ হবে। এটা অবশ্যই বড় ভোকাল, এই জন্য এরকম দেখা যাচ্ছে। ছোটো যখন কাট করে নিব তখন দেখতে আরও সুবিধা হবে, পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো ইন জিনিসটা হচ্ছে ফেড ইন বা ফেড আউট। আর ফেড আউট যদি করি তাহলে দেখেন শেষের দিক থেকে কমে গেল, তা আওয়াজটা আস্তে করে কমে যাবে। তো ফেড ইন ফেড আউটের কাজ আমরা এখান থেকে করবো না, আমরা এই ফেড ইন ফেড আউটের কাজগুলো অটোমেশন দ্বারা করব, সেটা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের যখন আমরা কি করলাম যে এই ভোকালের উপর ডাবল ক্লিক করলাম তখন যে উইন্ডোটা আসলো, তো এই উইন্ডোর কাজ মূলত এই বিষয়গুলো জানলেই যথেষ্ট, আর কিছু জানতে হয় না। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন ট্র্যাক আছে। তো আপনি চাচ্ছেন যে এই ভোকালটা আমার এই যে মাস্টারিং যে জায়গাটা আছে এটার কোন ট্র্যাকে পাঠাবো আমি ভোকালটা। তো এখানে যদি মাউসে আমি ক্লিক করে আপ ডাউন করি তাহলে দেখেন 1 2 3 হচ্ছে, আর এখানে একটা ট্র্যাকে সিলেক্ট হচ্ছে। আচ্ছা, সহজ ভাষায় বুঝতে গেলে আপনার এখানে দেখেন, এখানে আমরা এক একটা যদি গ্রুপ ধরি, এগুলোকে ধরেন আমি এখানে ইনসার্ট টু একটা গ্রুপ হিসেবে বিবেচনা করলাম। তো এই গ্রুপের মধ্যে এই কয়টা স্লট আছে একটু খেয়াল করে শুনবেন সবাই, যে ধরেন ইনসার্ট টু এটাকে আমি যে একটা গ্রুপ হিসেবে বিবেচনা করি, তো ধরলাম আমি যে এই গ্রুপের মধ্যে আমার এই কয়টা স্লট আছে। এই কয়টা স্লটে আমি গত ক্লাসে আলোচনা করছি যে এখানে কি বসাইতে হয়। এই স্লটগুলোতে এক একটা প্লাগ ইন আপনি বসাইবেন, যে কোন কোন প্লাগ ইন, রিভার্ব বলেন, ডিলে বলেন, অটোটিউন বলেন, ইত্যাদি ইত্যাদি। তো এইটা যদি গ্রুপ বিবেচনা করি, তো এই গ্রুপের মধ্যে আমার কি আছে, ধরেন এই গ্রুপের মধ্যে আমার কয়েকটা প্লাগ ইন আমি সেট করে রাখছি। তাহলে আমি যখন ভোকালটা নিয়ে ইনসার্ট টু ট্র্যাক, তো এই ট্র্যাক যখন টু দিলাম তখন ইনসার্ট টুতে চলে আসলো। তার মানে আমার এই ভোকালের ক্ষেত্রে আমার এই গ্রুপে যে সকল প্লাগ ইন সেট করছি ওই প্লাগ ইনগুলো শুধুমাত্র এই ভোকালে সেট হয়ে থাকবে।
মানে আপনি এখানে প্লাগইন সেট করে রাখছেন, এই ভোকালটা যখন ট্র্যাক 2-তে দিয়ে দিলেন তখন এই প্লাগইনগুলো যা যা আপনি লাগাইছেন সব এই ভোকালে ইউজ হবে, এই ভোকালে ওই রকম শুনতে পারবেন। তো এইটা এই উইন্ডোর এইটা হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনার ট্র্যাক ডিফাইন করে দেওয়া, যে এই আমার এই ভোকালটা কোন ট্র্যাকে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি দিলাম ধরেন ট্র্যাক 1 বা ট্র্যাক 2 দিলাম। আচ্ছা, এখানে আমি চলে আসলাম, এখন আমার এই যে এই উইন্ডোর আর কোনো কাজ নাই, শুধুমাত্র এই ভোকালটাকে আমি ডিফাইন করে দিলাম যে তুমি ট্র্যাক 2-তে চলে যাও। আচ্ছা, আমরা ট্র্যাক 2-তে চলে আসলাম, এই দেখেন ট্র্যাক 2-তে চলে আসলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি? ট্র্যাক 2-তে চলে আসার পর কালকে আলোচনা করছিলাম এই জিনিসগুলো আপনি নেম, কোনো একটা নাম বসাইতে পারবেন, কালারিং করতে পারবেন, সেরকম এই এক একটা ট্র্যাকগুলো আপনি নাম বা কালারিং করতে পারবেন। সেটা কীভাবে? সেটা এখানে আসে রাইট ক্লিক করার পর দেখেন রিনেম কালার অ্যান্ড আইকন। তা আমি যদি রিনেম করি, এখানে এটা দিলাম ধরেন নাম ভোকাল দিলাম। এটা কালার কীভাবে করব? এখানে এসে লেফট ক্লিক করবেন, তারপরে যে কোনো একটা কালার ডিফাইন করে দিলাম, অ্যাকসেপ্ট দিলাম, তারপরে এখানে সাইন বাটন ক্লিক করলাম, এটা কালার হয়ে গেল। এটা নামটা কি থাকলো? ভোকাল। তো পরবর্তীতে যখন অনেকগুলো ট্র্যাক নিয়ে আপনি কাজ করবেন তখন এই ভোকাল দেখলে আপনার বুঝতে পারবেন যে না, এই আমার এই গ্রুপটা কি কাজ করবে, এই গ্রুপের যা যা আছে সব আমার ভোকালের কাজ করবে, ভোকালে এই প্লাগইনগুলো সেট হবে। আচ্ছা, এই জন্য নাম বসানোটা অনেক গুরুত্বপূর্ণ। যখন অনেকগুলো ট্র্যাক নিয়ে আপনি কাজ করবেন, নাম প্লাস কালার, তাহলে আপনি কালার কিংবা নাম দেখেই সহজে বুঝতে পারবেন যে আমার এই ভোকালটা এই ট্র্যাকে আছে আর এই ট্র্যাকের প্লাগইনগুলো এই। আচ্ছা, তো এখন যে একটা ভোকাল পাওয়ার পর প্রথম কাজ হয় হচ্ছে একে পুরোপুরি একদম নয়েজ রিমুভ করা, একদম ক্লিন একটা ভোকাল হিসেবে তৈরি করা। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব অ্যাডিশনের মাধ্যমে। এখন অ্যাডিশন পাবো কোথায়? অ্যাডিশন দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে এখানে ক্লিক করার পর এডিট স্যাম্পলে দেওয়া, এটা দিলে অ্যাডিশন দেখেন কোথায় আসে। এটা যদি দেই আমি, এটা আমার অ্যাডিশন প্লাগইন। তো এখান থেকে যদি আমি এখানে এডিট স্যাম্পলে দিলাম, দেখেন আবার কাটি, এখানে থেকে যখন আমি এডিট স্যাম্পলে দিলাম তখন আমার এই অ্যাডিশনটা কোথায় গেল দেখেন। আমরা কিন্তু ভোকালের জন্য এই গ্রুপটা সেট করছিলাম, কিন্তু দেখেন এই গ্রুপের কোনো স্লটে অ্যাডিশন আসে নাই। কেন আসে নাই? কারণ অ্যাডিশনটা চলে গেছে আমাদের মাস্টার ট্র্যাকে, এই যে মাস্টার ট্র্যাক। তো মাস্টার ট্র্যাকে কেন আসলো? কারণ হচ্ছে মাস্টার ট্র্যাকটা কি? মাস্টার ট্র্যাকটা হচ্ছে এই যতগুলো গ্রুপ হিসেবে আমরা ভাবলাম, এই সবগুলো গ্রুপের নিয়ন্ত্রণ করে হচ্ছে এই মাস্টার ট্র্যাকটা। অর্থাৎ আপনি সব গ্রুপে যখন সব কাজগুলো দিলেন, দেওয়ার পর দেখতেছেন ধরেন একটা এমনি এক্সাম্পল হিসেবে ধরেন যে সাউন্ড বেশি শোনা যাচ্ছে, তো আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ ট্র্যাকের যাবতীয় যত কাজ আছে সবগুলো সাউন্ড আমি কমাই দেবো। সবগুলো আলাদা আলাদা কমানো একটা বিরক্তিকর বিষয়। আপনি যদি মাস্টার ট্র্যাকে আসে শুধুমাত্র সাউন্ডটা কমাই দেন, তাহলে সম্পূর্ণ ট্র্যাকের যাবতীয় যত কাজ আছে সবগুলো ট্র্যাকের সাউন্ডগুলো একসাথে কমে যাবে। কিংবা আপনি মাস্টার ট্র্যাকে কোনো একটা প্লাগইন দিলেন, যেমন ফ্রুটি লিমিটার যদি দেন, ফ্রুটি লিমিটার দ্বারা আপনি প্রত্যেকটা সাউন্ড হালকা করে কমাই দিলেন, তাহলে সবগুলো হামিং বলেন, এখানে আরও ধরেন প্যাডিং দিলাম এই ট্র্যাকে, কিংবা এই ট্র্যাকে আরও জিনিস দিলাম, এই ট্র্যাকে কোরাস দিলাম, এই ট্র্যাকে আরেকটা ভোকাল দিলাম, তো এই সবগুলো ট্র্যাকের যাবতীয় কাজ আপনি মাস্টার ট্র্যাক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে এই অ্যাডিশনের ক্ষেত্রে যখন আমরা এইখান থেকে অ্যাডিশনের এই ভোকালটা পাঠাবো, তো সেক্ষেত্রে এই অ্যাডিশনটা চলে যাবে হচ্ছে মাস্টার ট্র্যাকে চলে গেল আমাদের। কেন চলে গেল? কারণ আমরা যে ট্র্যাক 2টা নিছি, এই 2তে কিন্তু কোনো স্লটে আমরা অ্যাডিশন প্লাগইনটা বসাইনি। এই কারণে হলো কি, এখান থেকে যখন আমরা এডিট স্যাম্পলে দিলাম তখন মাস্টার ট্র্যাকে চলে গেল অ্যাডিশন। আচ্ছা, এই কারণে আমরা অ্যাডিশন ডিলিট করে দিব। তো ভালো উপায়ে কাজ করার নিয়ম হচ্ছে, যে স্লটে আপনি যেই গ্রুপে আপনি এটা নিলেন ভোকালটা, এই গ্রুপে স্লট 1-এ ধরেন কিংবা যেই স্লটে হোক অ্যাডিশনটা ডিফাইন করে নেবেন। দেখুন এই যে অ্যাডিশন প্লাগইন, সিলেক্ট করলাম। এখন দেখেন এই অ্যাডিশন প্লাগইনে কোনো ভোকাল নাই আমাদের, কোনো ভোকাল এখন আনবো কিভাবে? আচ্ছা, যে কোনো প্লাগইন, দেখেন একটা কথা বলি, যে কোনো প্লাগইন যখন আপনি এখানে দেখেন একটা প্লাগইন চালু হয়েছে, আমি যখন এখানে ক্লিক করব তখন প্লাগইনটা চলে যাবে। কাজ করার ক্ষেত্রে এটা মানে অত্যন্ত বিরক্তির একটা বিষয়। এই কারণে যখন যে প্লাগইন নিয়ে কাজ করবেন, এখানে ডবল ক্লিক করলাম, আবার চলে আসলো, তখন করবেন কি, এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর ডিট্যাচড করে দিবেন। ডিট্যাচ যখন আমি ক্লিক করলাম তখন আমি এখানে যতই ক্লিক করি না করি আমার এই প্লাগইনটা এই উইন্ডোতে ওপেন থাকবে। আচ্ছা, এখন এই প্লাগইনের মধ্যে আমি ভোকালটা কিভাবে আনবো? এই দেখেন, এখন যদি আমি ভোকালে ক্লিক করে এডিট স্যাম্পলে দেই, তাহলে আমার এই ভোকালটা আমার
এই অ্যাডিশনের মধ্যে চলে আসলো। আচ্ছা ভাই সবাই মিউট করি, আওয়াজ আসলো কেবলই একটা, মিউট করি সবাই। আচ্ছা এখন অ্যাডিশনে আসার পর আমাদের যাবতীয় নয়েজের যা কাটসাট করি সব আমরা অ্যাডিশনের মধ্যে করব। এই জন্য আমরা সব কেটে দিয়ে অ্যাডিশনটা ফুল স্ক্রিন করে দিলাম। আচ্ছা ফুল স্ক্রিন হয়ে গেল। এখন অনেকের ক্ষেত্রে ফুল স্ক্রিন নাও হতে পারে এখানে, এই কারণে এইগুলো ইয়ে করে দিবেন, এগুলো কেটে দিবেন। কালকের ক্লাসে দেখাইছি, গত ক্লাসে, যে এগুলো কি কাজ কি করতে হয়। এটার পর ফুল স্ক্রিন করে দিবেন। এটা আমার ফুল স্ক্রিন হয়ে গেল। আচ্ছা তো এখন আমরা আসি, এখানে জুম ইন করবেন, জুম আউট করবেন অ্যাডিশনের মাধ্যমে। এখানে মাউস নিয়ে আপনি স্ক্রল করলে জুম ইন বা জুম আউট হবে। যেদিকে আপনি মাউস রাখবেন জুম ইন করবেন, এদিকে জুম ইন জুম আউট, এদিকে বড় হবে এদিকে ছোট হবে। আচ্ছা অ্যাডিশন যখন প্লাগইনের মধ্যে আসলাম, দেখেন এইদিকে অনেকগুলো আইকন আছে, এইদিকে কিছু টুলসের আইকন আছে। তো আমাদের কি কি কাজে লাগবে এইগুলোর মধ্যে? আচ্ছা আমাদের কাজে লাগবে শুধুমাত্র, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন, যা আমাদের কাজে লাগবে হচ্ছে এইটা কাজে লাগবে, এইটা কাজে লাগবে, তারপরে এটা রান স্ক্রিপ্ট এই জিনিসটা কাজে লাগবে, এই জিনিসটার মধ্যে অ্যাম্প্লিফায়ারটা কাজে লাগবে আমাদের, আর এইখান থেকে এই ব্রাশ আইকন এই জিনিসগুলো কাজে লাগবে শুধুমাত্র। তাহলে কি কাজে লাগতেছে আমাদের? 1 2 3 4, এই সবগুলোর মধ্যে থেকে আমাদের শুধুমাত্র এই 4টে কাজে লাগতেছে। আর সব যাবতীয় কাজ শেষ করার পর ফাইলটাকে আবার ওই ওয়ার্ক প্লেসে নিয়ে যাওয়ার জন্য এই বাটনটা কাজে লাগতেছে। সেটা অবশ্যই আমি কাজ করতে হতে দেখাবো, সবাই বুঝতে পারবেন। আর এইদিকে যে টুলস আইকনগুলো আছে এগুলোর মধ্যে অতটা কাজ না, এগুলো না জানলেও হবে, এগুলো আমরা শর্টকাটে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা তো এখন দেখেন এই যে পুরো ভোকালটা আমি রেকর্ড করছি, এখানের মধ্যে কিছু কিছু জায়গায় এই যে উঁচা আছে, এগুলোকে বলে হচ্ছে পিক পয়েন্ট। এগুলো কী বলে? এগুলো বলা হচ্ছে পিক পয়েন্ট, অর্থাৎ এইগুলো জায়গায় আমার সাউন্ডটা অনেক বেশি হয়ে গেছে। তো এই কিছু কিছু জায়গা থেকে যখন সাউন্ডটা আমরা কমাতে চাইবো, তখন আমাদের ইউজ করতে হবে হচ্ছে এমপ্লিফায়ার। এমপ্লিফায়ারটা কোথায় পাবো আমরা? এই রান স্ক্রিপ্টের মধ্যে যে এই যে এমপ্লিফায়ার, এএমপি মানে শর্ট ফর্মে লেখা আছে এমপ্লিফায়ার, এটা যখন ক্লিক করব আমরা, তখন আমরা এই জিনিসটার ভলিউম এখান থেকে আস্তে করে কমাই দিব। আচ্ছা একটা ভোকালের, যখন আপনি ভোকাল গাওয়ার সময় অবশ্যই বাতাসের যে প্রেশার হয় আমাদের মুখ থেকে, তো কখনো কখনো অবশ্যই এটা স্বাভাবিক যে কখনো বেশি হবে বা কখনো আস্তে হবে। তো এই বেশি আস্তেটা সামঞ্জস্য প্রথমে আমরা প্রাথমিক লেভেলে এই অ্যাডিশন এর মধ্যে যাবতীয় কাজ করতে হবে। আচ্ছা তো এখানে দেখেন একটা সাউন্ড, এই যে একটা দিলাম, তো এটা আমাদের নয়েজের মধ্যে এটা আমাদের পড়বে। তারপরে আমি শুরুতে এখানে যদি দেই, এখানে আস্তে করে একটা দিছি, এটাও একটা নয়েজ। আর পুরো ভোকাল থেকে দেখেন এই যে এই সম্পূর্ণটা কিন্তু একটা নয়েজের মধ্যে আসছে। এই আমি এখানে কি করতেছি, আমি এখানে স্পেস চাপ দিচ্ছি, স্পেস চাপ দিলে প্লে হবে, আবার স্পেস চাপ দিলে প্লে হবে, আবার চাপ দিলে এটা পজ হয়ে যাবে। আচ্ছা তো আমার এই যে নয়েজটা আছে, এই নয়েজটাকে সম্পূর্ণ ভোকাল থেকে ক্লিন করতে হবে। আপনি দেখবেন যে এই নয়েজের অবস্থায় যখন আমি চালু করি আমার ভোকালটা, এই ফুল নয়েজ কিন্তু আমার ভোকালের মধ্যে চলে আসছে। তো এই নয়েজগুলো কিভাবে রিমুভ করব আমরা? এটা অবশ্যই সব ভোকাল আপনি যখনই রেকর্ড করবেন তখনই আপনার এই কাজগুলো একদম মাস্ট বি করতে হবে। এটা একদম আপনার হাতের নাগালে চলে আসতে হবে কাজটা একদম সহজভাবে। তো আচ্ছা আমরা এই নয়েজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করবেন দেখেন, জাস্ট ডবল ক্লিক করবেন, করে এরকম চাপে ধরে এখানে যতটুকু অপশন সিলেক্ট করবেন। তো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে নয়েজটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার কাজ কি? কাজ হচ্ছে এই অ্যাডিশনকে আমাদের বলতে হবে যে এইটা হচ্ছে আমাদের নয়েজ, এই নয়েজটা তুমি আমার ফুল ভোকাল থেকে ক্লিন করে দাও। সেটা কিভাবে বলবো আমরা অ্যাডিশনকে? সেটা বলবো হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এই যে ব্রাশ আইকনটা আছে, এই ব্রাশ আইকনে হচ্ছে রাইট ক্লিক করতে হবে, মাউজের রাইট ক্লিক, অর্থাৎ ডান পাশের যেই ক্লিক বাটনটা আছে সেটা ক্লিক করতে হবে। যখন মাউজের আমি ডান পাশের ক্লিক বাটনে ক্লিক করলাম, তখন এই যে নয়েজ প্রোফাইল অ্যাকোয়ার্ড। তো কী হলো, আমাদের এই নয়েজটা হচ্ছে অ্যাডিশন বুঝে গেল যে আমরা এই নয়েজ নিয়ে কাজ করব, অর্থাৎ এই নয়েজটাকে আমরা সম্পূর্ণ ভোকালতে ক্লিন করব। এটা অডিশন বুঝলো। বোঝার পর আমাদের কাজ কি? এখন অডিশনকে আমাদের দেখাতে হবে যে আমরা কতটুক ভোকাল নিয়ে ক্লিন করব এই নয়েজটা। তো এই কারণে আপনি একদম জুম আউট করবেন। জুম আউট কীভাবে বুঝবেন? এই যে দেখেন এখানে একটা বার আছে, এই বারটা যখন ফুল হবে তার মানে আপনার ফুল ভোকালটা এখানে শো করতেছে। এখন আপনারা চাপবেন কন্ট্রোল এ যখন চাপলাম আপনার ফুল ভোকালটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে অ্যাডিশনকে বুঝাইতে হবে যে আমার যে নয়েজটা আছে, কিছুক্ষণ আগে যে আমরা অ্যাডিশনকে দেখাই দিলাম যে এটা আমাদের নয়েজ, এখন অ্যাডিশনকে আমাদের অর্ডার করতে হবে যে এই ফুল নয়েজটা আমার এই পুরা ভোকাল থেকে ক্লিন করে দাও। এটা কীভাবে বলবো আমরা?
গতবার কি করছিলাম, এই ব্রাশ আইকনে কিন্তু ডান সাইডের বাটনটা ক্লিক করছিলাম। এবার আমাদের করতে হবে ব্রাশ আইকনের বাম সাইডের আইকনটা ক্লিক করতে হবে। বাম সাইডের আইকনে যখন বাম সাইডের বাটনটা যখন ক্লিক করব তখন এই উইন্ডোটা ওপেন হবে। আচ্ছা, এখন এই উইন্ডোটা ওপেন হওয়ার পর হচ্ছে এখানে থ্রেশহোল্ড একটা বিষয় আছে, অ্যামাউন্ট একটা বিষয় আছে। তো এই দুইটার পারফেক্ট অ্যামাউন্ট হচ্ছে মাঝখান বরাবর দিবেন, বা শুরুতে যেরকম থাকে সেটাই যথেষ্ট। এখন এখান থেকে এর কাজ কি হচ্ছে, আমাদের নয়েজগুলো রিমুভ করে দিবে। দেখেন আমরা শুরুতে যে নয়েজের ইয়েটা শুনছিলাম, এখন একটু সিলেক্ট করে দেখেন এখন কতটা কমে যায় নয়েজটা। أعوذ بالله من الشيطان দেখছেন একদম ফুল নয়েজ, أعوذ নয়েজটা কিন্তু بالله ক্লিন হয়ে গেছে। من الشيطان তো এখন এই নয়েজটা ক্লিন সম্পূর্ণ ভোকালে করব কিভাবে, এখানে একসেপ্ট বাটন ক্লিক করব। একসেপ্ট বাটন যখন ক্লিক করলাম আমরা, তখন কিন্তু দেখেন একটা টাইমার বাটন আসছে মাউজে, টাইমার আইকন আসছে, তার মানে কাজ হচ্ছে। কাজটা শেষ করলে এই টাইমার আইকনটা চলে যাবে মাউজে, দেখেন টাইমার ঘড়ির মতো একটা চিহ্ন আসছে। এই যে কাজ হয়ে গেছে। এখন দেখেন এখানে কত মোটা একটা বার দেখছি আমরা, এখন দেখেন কত চিকন হয়ে গেছে। তার মানে কি বুঝলাম আমরা, এখান থেকে সম্পূর্ণ নয়েজটা এডিসন কি করছে, পুরো ভোকাল থেকে আমাদের ক্লিন করে দিছে একদম। আচ্ছা, পুরো ভোকাল থেকে একদম ক্লিন করে দিচ্ছে। দেখেন এখন কোনো সাউন্ড নাই, তারপর হালকা হালকা কিছু দেখা যাচ্ছে, এগুলো ধরার মধ্যে পড়ে না। তারপরেও আরও অ্যাকুরেট করতে গেলে এই কাজগুলো আপনার আবার, এই যে জিনিসটা আমি করলাম এই জিনিসটা আবার করবেন। এটা সিলেক্ট করার পর ফুল ভোকালে দিয়ে আবার এই জিনিসটা করবেন, তাহলে আরও ক্লিন হয়ে যাবে। আচ্ছা, কতজন হলো আমাদের স্টুডেন্ট আসছে? আচ্ছা, মোটামুটি 11 জন আসছে মাত্র। যাই হোক, তো আমরা কি করলাম, প্রথমে নয়েজটাকে রিমুভ করে দিলাম সম্পূর্ণ ভোকাল থেকে। এখানে যে ইয়াগুলো আছে দেখেন, এই জিনিসগুলো ক্লিন আরও সমান করতে পারবেন যদি আপনার নেক্সট বার আবার এই কাজটা করেন, যে কাজটা আমি করলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের ভোকালে কিছু বাড়তি সাউন্ড চলে আসছে। এখানে একটা নিঃশ্বাসের সাউন্ড আসছে, তারপরে এইখানে এখানে একটা কাশির সাউন্ড আসছে। তো এই সাউন্ডগুলো কিভাবে ক্লিন করবেন আপনারা? তো এই সাউন্ডটা দুইভাবে ক্লিন করা যায়। একটা হচ্ছে এই যে আমি কিন্তু জুম আউট জুম ইন করতেছি, এটা দিয়ে আপনি ভয়েসের লেয়ারগুলো দেখবেন যে কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে, এগুলো দেখতে পারবেন। তো এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে একটা আছে এই যে, তো এই ফুলটাকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখন ফুলটাকে সিলেক্ট করার পর আপনি যদি চান যে এই যে লাইনটা আছে এই লাইনটা এখানেই থাকবে, শুধুমাত্র এই যে আলাদা বাড়তি সাউন্ডটা আছে এই সাউন্ডটা কমে যাবে, তাহলে আপনাকে চাপতে হবে হচ্ছে শিফট প্লাস ডিলেট। এটা চাপলাম, দেখেন ফুল লাইনটা লাইনের জায়গায় আছে, শুধুমাত্র ফুল সাউন্ডটা একদম নাই হয়ে গেছে। এটা একটা। আরেকটা আমি আবার রিভাইড করি, কন্ট্রোল প্লাস জেড চাপবেন, আবার আগের অবস্থায় আসবে। কোনো রকম যদি কাজে ভুল হয় তখন এই ভুলগুলো শুধরাবেন কীভাবে, আগের অবস্থায় আবার ফিরে যাবেন। তো ফিরে যাবেন কীভাবে, কন্ট্রোল প্লাস জেড চাপতে হবে। কন্ট্রোল প্লাস জেড একসাথে দুটো চাপবেন, কন্ট্রোল চাপবেন তারপরে জেড চাপবেন, আগের অবস্থায় চলে যাবে। এটা হচ্ছে আচ্ছা, এখানে নয়েজটা যে চিকন করে আছে, এটা তো এক্সপোর্ট করার পর মনে হয় এটা ওই টাইম নিয়ে নিবে মনে হয়, মনে করেন সেকেন্ডটা টাইম নিয়ে নিবে মনে হয়। বুঝলাম না, আরেকবার বলেন। মানে এখানে ওই নয়েজটা যে চিকন করে এখনো রয়ে গেছে, এটা তো সরাসরি মানে রিমুভ হয়ে যায় নাই। তো এটা যদি ইয়া করলে এক্সপোর্ট করার পর মনে হয় এটা টাইম নিয়ে নিবে, মানে একটা কালাম 3 মিনিট হয় 4 মিনিট হয়ে গেলে, তো এখানে নয়েজটা সহ টাইম নিয়ে নিবে না? হ্যাঁ, টাইম নিয়ে নেবে, এই জন্যই বলতেছি। দেখেন একটু শোনেন, ক্লাসে থাকেন, আমি তারপরে আবার বলতেছি এখনই। তো এটা শুধু দেখাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে আপনার শুধুমাত্র ওই টাইমটা যা আছে তাই থাকবে, কিন্তু শুধুমাত্র আপনি চাচ্ছেন যে ভয়েসটা একদম ডিলিট করবেন, সেক্ষেত্রে সেটা দেখাচ্ছি আমি। যে এটা যদি শিফট প্লাস ডি চাপ দিয়ে আমি ফুল ক্লিন হয়ে গেল, কিন্তু এই লাইনটা লাইনের জায়গায় থাকলো। আর আপনি যেটা বললেন সেটা টাইম বেশি নেবে, তো সমস্যা নেই। আমরা ওয়ার্ক প্লেসে আমাদের কাট টুল আছে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে কাট টুল দিয়ে কী করে। ওই কাট টুল দিয়ে আমরা কাট করে করে টাইম সিলেকশন করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে আমাদের কি হলো, একটা শিফট প্লাস ডি চাপলে কি হচ্ছে, লাইনটা লাইনের জায়গায় থাকতেছে, সাউন্ডটা একদম রিমুভ হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে শুধুমাত্র ডিলেট বাটন। শুধুমাত্র ডিলেট বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন যতটুকু আমি সিলেক্ট করছিলাম সম্পূর্ণটা ডিলেট হয়ে গেল। আবার দেখেন এই যে আমি এতটুকু সিলেক্ট করছিলাম, এই নয়েজটা আমি ইয়ে করব, ডিলেট করব, ডিলেট বাটনে ক্লিক করলাম,
চাপলাম কিবোর্ডে, ডিলিট হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা প্রথমে নয়েজ কি করতে, সম্পূর্ণ ভোকাল থেকে প্রথমে নয়েজ রিমুভ করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে বাড়তি যেই নয়েজগুলো আছে, যেমন কাশির কিংবা রেকর্ড করতে করতে কোনো একটা কথা বললেন, ওই ইয়াগুলো রিমুভ করবেন। যেমন এখানে একটা আসছে, দেখেন এখানে যেমন আসছে একটা নিঃশ্বাস, তো এই নিঃশ্বাসটা আমার একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, তা আমি চাচ্ছি যে এই নিঃশ্বাসটা আমি শুনবো না, কিন্তু এই যে আমার টাইম ফ্রেমটা আছে এই লাইন থেকে এই লাইনের মধ্যে, এই টাইম ফ্রেম এইখানেই থাকবে টাইম ফ্রেম অবস্থায়, কিন্তু এই নিঃশ্বাসটা আমি চাচ্ছি না। তো এইগুলো ক্ষেত্রে ইউজ করতে হবে আমাদের শিফট প্লাস ডি, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। এখানে যদি শিফট প্লাস ডি চাপি, দেখেন আমাদের এই টাইম ফ্রেমটা এই টাইম অবস্থায় আছে, কিন্তু সাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। তো এই হচ্ছে শিফট প্লাস ডি আর ডি এর তফাৎ, যে কখন আমরা শিফট প্লাস ডি নিয়ে কাজ করব, কখন আমরা ডিলিট বাটনে ফুল ইয়াটা ডিলিট করে দেব। আচ্ছা, আর টাইমের যে ব্যাপারটা বললেন, এটা আমরা এটা যখন ওয়ার্ক প্লেসে নিয়ে যাব তখন ওইখান থেকে আমরা কাটসাট করে টাইম সিলেকশন করতে পারবো, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এখন দেখেন কিছু কিছু জায়গায় আমার সাউন্ড বেশি হয়ে গেছে। فلم এখানে একটা قال يا قال يا এখানে সাউন্ড বেশি মনে হচ্ছে। দেখেন প্রত্যেকটা লেয়ার একটা লেভেলে আছে, এখানে লেভেলটা বেশি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে সম্পূর্ণ সাউন্ড একটা লেভেলিং আনতে হবে। লেভেলিংয়ের জন্য এইটাকে একটু কমাইতে হবে আমার, এই যে এতটুকু, কিংবা এই লাইনটা যতদূর আসছে আসছি এতটুকু। আচ্ছা, ফুল লাইন যদি এখন আমি কমাই তাহলে দেখেন কি হবে, তাহলে কিন্তু পুরাটা কমে যাবে। পুরাটা কমে গেলে এখানে যে অল্প সাউন্ড আছে এই জিনিসটাও কিন্তু কমে আসবে। তো এই কারণে আমার কি করতে হবে, এখানে আমার দেখতে হবে যে এই এখানে ওয়ার্ডটা কি। قال 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 يا قال 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 তাহলে কলা, এখানে আছে কলা, এই লা পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জিনিসটা দেখেন আমাদের কমায় দিতে হবে। কমাবো কিভাবে আমি এই জিনিসটা? এই জিনিসটা কমানোর জন্য আমাদের কি বললাম, ইউজ করতে হবে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার কোথায় হবে? এখানে রান স্ক্রিপ্টে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ভলিউম আছে, এখানে ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখান থেকে সব করতে পারবেন। তো এখানে আমাদের একটু কমাইতে হবে, তো আমরা হালকা একটু কমাই দিলাম। এখানে রান বাটনে ক্লিক করবেন, এই দেখেন হালকা একটু কমে গেল। এখন যদি আমরা দেখি তাহলে দেখবেন একটা একটা লেভেলিং একটা চলে আসছে, একটা হালকা লেভেলিংয়ে চলে আসছে, অতটা বেশি নাই। আচ্ছা فلم رب هب আচ্ছা, আমার এখানে ভোকালটা অনেক বেশি, আমি কাট করে শর্ট করে নিচ্ছি কাজ মানে সুবিধার্থে। এখানে আমি দেখেন ডিলিট বাটন ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপরে এখান থেকে এই জিনিসটা ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আমি মানে আমার কাজ সহজভাবে দেখানোর জন্য কাজটা শর্ট করে নিলাম, ভোকালটা কাটে দিলাম দুই সাইড থেকে। এখন আমার এই দুই লাইন আছে, বা এই দুই আয়াত বলেন, কিংবা এই দুই ভোকাল আছে। فلما তো এখানে যখন আপনি লেভেলিং করবেন দেখেন আচ্ছা মিউট করেন, শব্দ হচ্ছে, এটা বারবার বলতে হচ্ছে আমাকে, মিউট করতে হবে, মিউট করতে হবে। তো এইখানে দেখেন এই লাইনটা সাউন্ড কিন্তু কম মনে হচ্ছে এইটার তুলনায়, এটা দেখলে বোঝা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই সাউন্ডটা একটু বাড়াই নেব যাতে একটা লেভেল হয়ে যায়। তো এই কারণে আমাদের কি করতে হবে বলেন, এই যে এমপ্লিফায়ারে যায় সাউন্ডটাকে বাড়াই নিতে হবে। সিলেক্ট করলাম আমি এইটুক, তারপরে রান স্ক্রিপ্টে যাওয়ার পর এমপ্লিফায়ারে আসলাম, আসার পর এখান থেকে সাউন্ডটা হালকা একটু বাড়াই নেব আমরা। বাড়াই নেওয়ার পর রানে ক্লিক করব, হালকা একটু বেড়ে গেল। আচ্ছা, তো আমাদের মূলত এখানে কাজ শেষ। আরেকটা কি বলছিলাম, যে এই দুইটা বাটন আমাদের কাজে লাগে কখনো কখনো। আচ্ছা, কখন কাজে লাগবে এই দুইটা বাটন আমাদের? যখন দেখবেন এইখানে এই যে একটা লাইনের শেষে হালকা একটা নিঃশেষ হয়, কিংবা এই দেখেন এখানে একটা হালকা একটা নিঃশেষ নিয়ে আমি শুরু করছি, এখানে এই আয়াতটা বা এই লাইনটা শুরু করছি। তো এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা নিঃশ্বাস যখন মাইকে আসবে, এরকম একটা নিঃশ্বাস যখন মাইকে আসবে তখন এটা শুনতে খারাপ লাগে, কিন্তু ন্যাচারালি যখন নিঃশ্বাস আপনার রেকর্ডিংয়ে আসে ওটা অবশ্যই ভালো জিনিস। তো নিঃশ্বাসটা যখন বড় মানে সাউন্ডটা বেশি আসবে তখন এইটাকে হালকা একটু আমরা এমপ্লিফায়ার দিয়ে কমাই নিব, হালকা একটু আমরা প্রথমে কমাই নিব। কমাই নেওয়ার পর কাজ কি, এখানে হালকা একটু ফেড ইফেক্ট দিব। ফেড ইফেক্ট কি আমি বলছিলাম, সাউন্ডটা হয় আস্তে করে চালু হবে আর ফেড আউট হচ্ছে আস্তে করে শেষ হয়ে যাবে। তো আমরা এখানে কি দেখেন, এখানে কিন্তু শুরু হয়েছে, তো আমরা চাচ্ছি এখানে সাউন্ডটা আস্তে করে শুরু হোক। তাহলে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের ইউজ করতে হবে ফেড ইন, অর্থাৎ শুরু থেকে আমরা আস্তে করে শুরু করব। সেক্ষেত্রে আমরা এখানে সহজভাবে যদি এটা ক্লিক করি, দেখেন এই যে বুঝতে পারবেন, একটু জুম করি, এটা কিন্তু এই অবস্থায় ছিল। তো আমরা যখন এখানে এটা ক্লিক করলাম তখন এটা হালকা কমে গেল, মানে ফেড ইন একটা ইফেক্টও শুরু হলো এটা।
আচ্ছা, এটা হয়তো বুঝতে পারতেছেন না স্ক্রিনে, যদি আমি পুরোটার উপর দেখেন, যদি ইউজ করি এই জিনিসটা, এখন তাহলে যদি ভাই এই যে জিনিসটা যে ক্লিক করি চিহ্নটা তাহলে ক্লিক করলেন দেখবেন এটা ফেড ইনের নাকি ভাই? যে, আচ্ছা কথা বলছেন, আবার বলেন। মানে যে আইকনটা ক্লিক করলেন সেটা ফেড ইনের আইকন? হ্যাঁ, এটা হচ্ছে ফেড ইন। দেখেন এই যে অ্যারো দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা শুরু হচ্ছে আর এটা জি জি, বোঝা শেষ যাচ্ছে। হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি দেখেন আমি এখানে তো নিঃশেষে ছিল অনেক ছোট একটা লেয়ার, বুঝতে পারবেন না। তো এই যে দেখেন বড় একটা লেয়ার আমি ধরলাম, তো এইটাতে যখন আমি কাজ করবো তখন আমি দেখেন ফেড ইন একটা ইফে যখন চাপ দিব, চাপ দিলাম, এই দেখেন দেখছেন ফেড ইন মানে আস্তে করে শুরু হবে। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। তো এইটা মূলত ফেড ইন। আবার ফেড আউট যেটা, এটার কাজ ওই একই রকম, মানে শেষের দিকের কাজটা। আপনি চাচ্ছেন যে এখানে নিঃশ্বাস আছে একটা, ওই নিঃশ্বাসটা আস্তে করে কমে যাবে যাতে আমার শুনতে ভালো লাগে, নিঃশ্বাসটা জোরে না আসে। তো সেক্ষেত্রে আপনি নিঃশ্বাসটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ফেড আউটে ক্লিক করলেন, নিঃশ্বাস আস্তে করে কমে গেল। আচ্ছা, এটার আরেকটা সুবিধা কি, এটা আরেকটা সুবিধা হচ্ছে বলি, সেটা হচ্ছে যখন রেকর্ড করবেন তখন মাইকের সামনে নিঃশ্বাসটা অনেক বাজেভাবে আসে। যে যেমন এই যে আমি শিন সাউন্ড করতেছি কিংবা অন্য, এগুলোতে আপনি কি কি করবেন, এগুলো অ্যাম্পলিফায়ারের মাধ্যমে কমায় দিতে পারলেন। কিন্তু যখন নিঃশ্বাসের সাউন্ড আসতেছে তখন আপনি বারবার প্রত্যেকটা লাইনে যায় যায় নিঃশ্বাস এইভাবে এমপ্লিফায়ার দিয়ে কমানো কিন্তু বিরক্তিকর একটা বিষয়। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে প্রত্যেকটা লাইনে যায় জাস্ট এই আইকনে একটা ক্লিক করবেন, নিঃশ্বাস কমে যাবে। আবার ধরেন আপনি ফুল চাচ্ছেন যে ফুল লাইনটা আপনি ক্লিন করবেন, সেভাবে আপনি এটাও ইউজ করতে পারেন। একবার এটা বারবার এই দুইটা ক্লিক করবেন, দেখবেন ফুল লাইনটা একদম ক্লিন হয়ে যাবে। এটা আর কি কাজের শর্ট, মানে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার জন্য এই দুইটা ইউজ করতে পারেন আপনার নিঃশ্বাসের ক্ষেত্রে। আচ্ছা, তো যখন আমাদের ভোকালের এই ইয়েগুলো চলে গেল, আচ্ছা ভোকালের আপনার আমি একটা কাজ করছি, আপনারা অবশ্যই খেয়াল করছেন, সেটা হচ্ছে পরের কিন্তু বড় ভোকাল ছিল, আমি ওটা কাট করে নিছি। তো এরকম আপনারা ভোকালের যে লাইনগুলো দরকার নাই বা অযথা, ওই জিনিসগুলো এইভাবে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর কাজ কি, নয়েজ রিমুভ। তাহলে আমাদের অ্যাডিশনে কী কী কাজ করলাম আমরা, অ্যাডিশনের কাজগুলো করলাম, নয়েজ রিমুভ করলাম, তারপরে আমরা কাজ করলাম হচ্ছে যেগুলো বেশি সাউন্ড আছে সেই সাউন্ডগুলোকে একটা লেভেলে আনলাম সম্পূর্ণ ভোকালে। তারপরে আমার কাজ কি করলাম, যে নিঃশ্বাসের যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো একটা ভারসাম্য দেওয়ার জন্য ফেড ইন বা ফেড আউট করলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যাডিশনের মোটামুটি কাজ শেষ, ভোকালটা আমাদের মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভোকালটা এই ওয়ার্ক প্লেসে নিয়ে আসা আমাদের কাজ একটা করার প্রশ্ন জন্য। ছিল এই জায়গায়, আচ্ছা একটা প্রশ্ন বলেন, ছিল। বলেন। ওই এডিশনে যদি আমরা কোনো জায়গায় মানে কোন একটা অংশ কপি করে অন্য জায়গায় বসাতে চাই, করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। দেখেন একটু কিভাবে ওটা করবেন। দেখাবেন। তো আমরা দেখি যে এডিসনে যখন আমার এই যে সম্পূর্ণ মাউসের দিকে একটু খেয়াল করেন, যে সম্পূর্ণ ভোকালটা যদি আমি এখন এই ওয়ার্ক প্লেসে আনতে চাই তাহলে কীভাবে আনবো আমি, তাহলে এখানে একটু করে নেবেন। এখানে যদি এখানে এরকম সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনি যখন ওয়ার্ক প্লেসে আনবেন তখন শুধুমাত্র এই অংশটাই আসবে। আর যদি আনসিলেক্ট অবস্থায় থাকে তা এখানে একটা ক্লিক করবেন, আনসিলেক্ট হয়ে গেল, তখন আপনি এখানে আনার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই যে এই বাটন, এই বাটনে যদি ক্লিক করি দেখেন কি হয়, ক্লিক করলাম, এই যে এখানে চলে আসলো অটোমেটিক, এটা একটা। কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে সেটা হচ্ছে এই মাউস আইকনে ক্লিক করে ধরে আনা। মাউস আইকনে আমি ক্লিক করলাম, তখন ধরে আপনি যেই লাইনে চান সেই লাইনে জাস্ট ছেড়ে দিবেন, চলে আসলো ভোকালটা এখানে, ঠিক আছে। এই দুটা। আর আপনি যে ভাইটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে কোনো ফাইল, মানে যে কোনো একটা অংশ আপনি কাট করে নেবেন, সেক্ষেত্রে ধরেন আমি এই অংশটা করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন আমি মাউসে ক্লিক করে আনবো তখন দেখেন শুধুমাত্র এই অংশটা আসলো। তো অ্যাডিশন থেকে যখন কোনো একটা অংশ আপনি সিলেক্ট করে আনবেন তখন এইভাবে আনতে হবে, সিলেক্ট করার পর মাউসে ক্লিক করে ধরে এইভাবে আনবেন। আচ্ছা, তো আমরা এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের অ্যাডিশনের কী হলো, কাজটা শেষ হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এখানে ভোকালটাকে নিয়ে আসলাম একদম ক্লিন। তাহলে আমরা এই যে উপরে ভোকালটা আছে নয়েজ যুক্ত ভোকাল, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। কিভাবে ডিলিট করব আগেও বলছি, এখন আবার বলছি, সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, ডিলিট হয়ে গেল। তারপরে আমরা এখানে আনলাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথমে ভোকালে অ্যাডিশন নিয়ে গেলাম, অ্যাডিশনে নিয়ে ভোকালের বিভিন্ন কাটসাট যা করার কিংবা নয়েজ রিমুভ করা ইত্যাদি কাজগুলো শেষ করলাম। আচ্ছা, তো এখন শেষ করার পর আমাদের কাজ কি, শেষ করার পর এই যে আমি ভোকালটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে দেখা যেতে পারে টাইম ফিক্সিং হচ্ছে না বা টাইম একটু বেশি মনে হচ্ছে একটা লাইন পর আরেকটা লাইনের। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ইউজ হবে হচ্ছে
এই যে এই বাটনটা, এই বাটন কি দেখেন মনে হচ্ছে একটা চাকুর মতো, তার মানে এটাতে আমরা কি করব, কাট সাট করব। আচ্ছা, এটার শর্ট একটা ফর্ম কিবোর্ড দিয়ে আপনারা, এখন কিন্তু আমাদের যে আইকনটা আছে সেটা হচ্ছে এই যে পেন্সিল বার, এই পেন্সিল বার আইকনে আমরা কাজ করতেছি। তো আমরা এখান থেকে এই কাটে কিভাবে আনবো শর্টকাটে, সেটা হচ্ছে কিবোর্ডের অল্ট প্লাস সি চাপবেন, তাহলে এই কাট অপশনটা চলে আসলো। আচ্ছা, আবার দেখাই, তাহলে কাট টুলটা কিভাবে আনবেন কিবোর্ড দিয়ে শর্ট ফর্মে, সেটা হচ্ছে অল্ট প্লাস সি চাপবেন। আচ্ছা, মিউট, এটা সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে কি বললাম আমি, অল্ট প্লাস সি চাপবেন, তাহলে এই কাট টুলসে সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা এখন কাট টুল কীভাবে কাজ করব, এখানে দেখেন প্রত্যেকটা বার, এগুলো 1 2 6 যে দেখতেছেন আপনারা, 1 2 3 4 5 6, এগুলো এক একটা বার, ঠিক আছে। এই বারের মধ্যে এই বারের মধ্যে আর 4টে বার আছে, এই যে 1 2 3 4, মানে 1 2 3 4, এই 4টা, এক একটা বারের মধ্যে 4টে থাকে। তো এই বার অনুযায়ী আপনি কাট করতে পারবেন। যখন দেখেন, ধরেন এক্সাম্পল হিসেবে আমার এই 2 লাইনের মধ্যে আমি চাচ্ছি যে 2 লাইনটা আরেকটু পরে শুরু হোক, দ্বিতীয় লাইনটা। তো কি করব, এখানে যে ক্লিক করে নিচে আনবেন, এই যে এখানে কিন্তু কাট হয়ে গেল। এখন এই জিনিসটা সরাইতে হবে আমার, কীভাবে সরাবো, এই কাট টুল সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু সরাইতে পারবেন না। কাট টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যতবারই যেখানে ক্লিক করবেন ওখানে জাস্ট কাট হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, এই যে পেন্সিল আইকনে আবার ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট নড়াতে পারবেন বা সরাতে পারবেন। আচ্ছা, তাহলে যেভাবে প্রশ্ন করছিলেন যে টাইম যদি হয়ে যায়, তো টাইম ম্যানেজমেন্ট এখানে এই ওয়ার্ক প্লেসে আসার পর এই মাউস মানে এই পেন্সিল টুলে ক্লিক করার পর সেই কাজগুলো এখান থেকে করবেন। তো আমি চাচ্ছি দূরে হোক, এই যে দূরে হোক। এখন যদি এক লাইন থেকে আরেক লাইন যাই, দেখেন حليم فلما بلغ তাহলে এখান থেকে একটু দেরিতে শুরু হবে। حليم فلما আচ্ছা, তো প্রথমে আমাদের ক্লাসের কাজটা একদম কোরআন তেলাওয়াত দ্বারাই শুরু করলাম, আল্লাহ তাআলা বরকত দান করুক। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত শুরু করলাম এই জন্য যে সবাই মোটামুটি কোরআন তেলাওয়াত পারেন। তো প্রথমে কাজটা যখন যারা একদম বেসিক আছেন তারা কোরআন তেলাওয়াতে জাস্ট রিভার্ব দিয়ে আপনারা কাজটা আরম্ভ করতে পারলেন যে কেমন শোনা যায় আমাদের ভোকালগুলো। আচ্ছা, তো প্রথমে কি কাজগুলো করলাম, আমরা নয়েজ রিমুভ করলাম, বাকি যা সাউন্ড লেভেলিং করলাম, কাটসাট করলাম ইত্যাদি করার পর এখানে ওয়ার্ক প্লেসে আমরা ওই ভোকালটাকে অ্যাডিশন থেকে ইম্পোর্ট করলাম। তো এখন আমাদের জাস্ট ভোকালে আমরা একটু সুন্দর জানার জন্য রিভার্ব অ্যাড করব। রিভার্ব কি জিনিসটা, রিভার্ব কই পাবো আমরা, রিভার্ব আমরা পাবো এই যে এফএল স্টুডিও ডিফল্ট একটা প্লাগইন, খুব ভালো একটা প্লাগইন। এই যে আমরা দেখেন কোথায় আছি আমরা, তো আমরা কিন্তু অ্যাডিশন থেকে যখন কোনো একটা ফাইল করব, এখানে ইম্পোর্ট করব ওয়ার্ক প্লেসে, একটু খেয়াল করবেন। ইম্পোর্ট করার পর ওই ফাইলটাকে আমরা আগের যে ফাইলটাকে আমরা এখানে ট্র্যাক দিয়ে দিছিলাম ট্র্যাক 2-তে, সেটা কিন্তু আর থাকবে না। কারণ অডিশন থেকে যখন আমি এখান থেকে নিয়ে গেলাম একটা ফাইল, তখন এই ফাইলটা একদম নতুন একটা ফাইলের মতো কাজ করবে। তখন আমার এই ফাইলটাকে আবার ট্র্যাক ডিফাইন করে দেওয়া লাগবে যে তুমি এই ট্র্যাকে চলে যাও। আচ্ছা, তো আমি এই ট্র্যাককে আবার ডিফাইন করে দিই যে তুমি ট্র্যাক 2-এ চলে যাও, কারণ আমাদের ট্র্যাক 2টা কী ছিল, ভোকালের ট্র্যাক। তো এখান থেকে কেমনে করতে হবে আগেও শিখাইছি, দেখেন মাউসে ক্লিক করে উপরে দিবেন, এই যে ট্র্যাক 2-তে চলে আসলাম, এটা কেটে দিলাম আমরা। তাহলে আমরা ট্র্যাক 2 গ্রুপে আসি। তাহলে ট্র্যাক 2 গ্রুপে আমরা এখন কি করব, রিভার্ব একটা প্লাগইন ইউজ করব আমরা। তা আমাদের অ্যাডিশনের কাজ শেষ, আমরা অ্যাডিশন এখান থেকে ডিলিট করে দিতে পারি। কীভাবে ডিলিট করব, এখানে অ্যারো বাটনে ক্লিক করার পর এই যে ডিলিট অপশন চাপ দিলাম, ওকে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আমরা এখানে রিভার্ব ইউজ করব। রিভার্ব এখানে দেখেন এই যে ফ্রুটি রিভার্ব 2, এই জিনিসটা ইউজ করব। আচ্ছা, ফ্রুটি রিভার্ব 2 কি, আমরা এর গত ক্লাসেও আলোচনা করছি এই বিষয়ে যে রিভার্বটা কি কাজ করে। রিভার্বটা কাজ করে একটা বড় হল রুমে যখন আপনি একটা ভোকাল দিবেন, তখন এই ভোকালটা আপনার বাড়ি খেয়ে আসে, একটা সুন্দর লাগে, আপনি দেখবেন ইকোয়েস্টিক একটা সাউন্ড দিবে। তো এই জিনিসটার জন্য আমরা রিভার্ব ইউজ করব। তো রিভার্ব ইউজ করা, এখানে রিভার্বের মধ্যে আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে সাইজ কাজ লাগবে, ডিলে কাজে লাগবে, এই ডিইসি নাম লেখা আছে এটা কাজে লাগবে, আর ওয়েট ড্রাই, এই দুইটা জিনিস কাজে লাগবে। তো এই দুইটা জিনিস কোরআন তেলাওয়াত এডিটের জন্য লাগে না, এটা জাস্ট নাশিদের সময় একটু হালকা পাতলা কাজে লাগে। তো এখানে আমাদের কি কাজ করতে হবে, সহজ একটা দেখাই দিই, দেখেন আপনার এই জিনিসটা খেয়াল করবেন। এটা যে কোনো ভোকালে রিভার্ব যখনই আপনি ইউজ করবেন, জাস্ট এই সেটিংগুলো ফলো রাখবেন। এই সেটিংয়ে আমি যা দিব এখন
এই সেটিংয়ে আপনি বসাবেন, দেখবেন ওই ভোকালটাই সুন্দর রিভার্ব একটা সেট হয়ে যাবে। সেই সেটিংগুলো কি? তো প্রথমে রিভার্বটা চালু করার পর সাইজটাকে একদম ফুল করে দিবেন, তারপরে টেম্পো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেটা হচ্ছে ডট ডট আছে কয়েকটা, 1 2 3 4 5 6 7, 7টা ডট ডট আছে। এখান থেকে জাস্ট একটা ডট কিংবা দুইটা ডট, 1 2 এর মধ্যেই রাখবেন, একে রাখবেন স্বাভাবিকভাবে, একে রাখবেন। তারপরে আমাদের কাজ করতে হবে এই যে ডিইসি, এই জিনিসটাকে জাস্ট এই পর্যন্ত বাড়ায় নেবেন, বেশি বাড়াইলে ভালো লাগবে না শুনতে, এই পর্যন্ত বাড়ায় নেবেন। তো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে শুধুমাত্র এই তিনটা জিনিস, এই তিন যে সেটিংটা আমি করলাম জাস্ট এই সেটিংয়ে আপনারা রাখবেন, তাহলেই পারফেক্টভাবে হয়ে যাবে। আর ড্রাই আর ওয়েট এই দুই জিনিস নিয়ে কাজ করতে হবে না, এই জিনিসে পরবর্তীতে আমরা যখন নাশিদ প্রজেক্ট নিয়ে কাজ করব তখন ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, আমার রিভার্ব কিন্তু আমাদের সেটিং করা শেষ, আমাদের রিভার্বে এইটুকুই কাজ শেষ করলাম। আচ্ছা, এখন দেখেন আমি রিভার্ব বাদ দিয়ে শুনি একবার, রিভার্ব দিয়ে একবার শুনি। সবাই ইয়ারফোন কানে দিলে খেয়াল করবেন বিষয়টা। প্রথমে আমি শুনবো রিভার্ব ছাড়া, দেখেন। رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام আচ্ছা, রিভার্ব ছাড়া আমরা শুনলাম, এখন আমরা শুনবো রিভার্ব দিয়ে। আচ্ছা, এখানে কিন্তু আমি ক্লিক করে এই যে এটা অফ করে দিছি। এর আগে ক্লাসে হয়তো আলোচনা করছি যে এইগুলো আপনি প্লাগ ইন অন অফ করতে হবে, যে প্লাগ ইনের কাজ এখন আমরা করব, প্লাগ ইনটা এখন অফ করে দেবো ইত্যাদি। তো আমি এখন প্লাগ ইনটা অন করে দিলাম, এখন শুনেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। এই যে সুন্দরভাবে এই রিভার্বটা ভোকালে আমার সেট হয়ে গেছে। যারা ইয়ারফোন কানে দিয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন, ফোনে হয়তো অতটা ভালোভাবে বুঝতে পারেননি আপনারা। তো আমি যে সেটিংগুলো দেখাই দিলাম, জাস্ট এই সেটিংগুলো আপনারা ইউজ করবেন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। তো প্রথমে আমরা কাজ শুরু করলাম কোরআন তেলাওয়াত দিয়ে। তো তাহলে কোরআন আমরা আবার শুরু থেকে একটু সংক্ষেপে আলোচনা করে আসি। আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। সেটা হচ্ছে শুরুতে আমরা কি করলাম, একটা ভোকাল ইম্পোর্ট করলাম, একটা ফাইল ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে সেই ফাইলটাকে আমরা অ্যাডিশনে নিয়ে গেলাম। অ্যাডিশনে নিয়ে একটা ট্র্যাক ডিফাইন করে দিলাম প্রথমে, যে তুমি এই ট্র্যাকে যাও। তারপর এখান থেকে আমরা একটা স্লটে অ্যাডিশন নিলাম, নেওয়ার পর কী করলাম, ওই অ্যাডিশনে ভোকালের যাবতীয় কাজকর্ম করলাম। কি কাজ করলাম, নয়েজ রিমুভ করলাম, ভোকালে একটা লেভেলিং আনলাম, তারপরে হচ্ছে আপনার বাকি যে আলাদা বাড়তি নয়েজগুলো, কথাবার্তা, কাশির সাউন্ডগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিলাম, একটা ক্লিন ভোকাল করলাম। ভোকাল করার পর কী করলাম, অ্যাডিশন থেকে এই ওয়ার্ক প্লেসে আমরা সেই ভোকালটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর কী হলো, সেই ভোকাল ফাইলটা একদম নতুন একটা ফাইলের মতো বিহেভ করলো। তো এখন ওই ফাইলটাকে আমরা আবার ট্র্যাক ডিফাইন করে দিলাম যে তুমি ট্র্যাক 2-এ চলে যাও। তারপরে আমরা অ্যাডিশনের কাজ শেষ, অ্যাডিশনকে রিলেট করে দিলাম। তারপরে আমাদের কাজ একটা রিভার্ব ইউজ করা। তো রিভার্ব ইউজ করার জন্য আমরা এই প্লাগ ইন থেকে রিভার্বটাকে সিলেক্ট করে নিলাম, যে এই যে রিভার্ব 2, এটাকে সিলেক্ট করার পর এই রিভার্বে যে কাজগুলো আমরা আপাতত লাগতে, সেটা হচ্ছে সাইজ, ডিলে, ডিইসি এই জিনিসটা, আর হচ্ছে ওয়েট অবশ্যই এখন লাগতেছে না। জাস্ট এই তিনটা জিনিস আমি যে এই সেটিংয়ে রাখলাম, যে সাইজটা কী ছিল এরকম ছিল, সাইজটাকে বাড়াই দিলাম একদম ফুল। টেম্পোতে বাটন অফ ছিল, এটা ক্লিক করে এই যে প্রথম ডটে সেট করে দিলাম। আর এই যে ডিইসি এই অপশনটা আছে, এটাকে ঠিক এই অনুযায়ী রাখলাম। তো আপনারা মূলত জাস্ট যখন রিভার্ব ইউজ করবেন তখন এই সেটিংয়ে, আমার এই সেটিংয়ে রাখবেন, তাহলে একদম সুন্দর একটা রিভার্ব ভোকালে সেট হয়ে যাবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এতটুকুই। এখন আপনাদের কালকের কাজ কি? কালকে আপনাদের কাজ হবে সেটা হচ্ছে, আপনারা যে সবাই তো মোটামুটি কোরআন তেলাওয়াত করতে পারেন, তো সবাই কোরআন তেলাওয়াত করার, আচ্ছা আমি এই উইন্ডোটা এখন ক্লিন করে দিই। আচ্ছা, তো কালকে আপনাদের কাজ কি? কালকে আপনাদের কাজ হচ্ছে, আপনারা সবাই কোরআন তেলাওয়াত অবশ্যই পারেন মোটামুটি। যারা পারেন না কিংবা যাদের উচ্চারণের সমস্যা আছে, তারা আমাকে বললে কিংবা যদি বলেন তাহলে গ্রুপে আমার এই যে তেলাওয়াতের ভোকালটা আছে, এটা গ্রুপে অডিও ফাইলটা দিয়ে দেবো, এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, আর যারা পারেন তারা অবশ্যই রেকর্ড যে সিস্টেমটা দেখাই দিলাম, যাদের সমস্যা আছে রেকর্ড করবেন। রেকর্ড করার পর যে আজকের যে কাজগুলো হলো, সেই কাজগুলো আপনারা
ওখানে প্র্যাকটিস করবেন, অর্থাৎ আপনার ভোকালে কোরআন তেলাওয়াতটা আপনার নয়েজ রিমুভ করবেন, তারপরে আরও যে সকল কাজ দেখাইলাম সাউন্ডগুলো রিমুভ করবেন, তারপরে হচ্ছে রিভার্ব একটা ইউজ করবেন। ইউজ করার পর কি ফাইল আপনি মানে কেমন সাউন্ড আসলো আপনার, সেই সাউন্ডগুলো আপনি এক্সপোর্ট করবেন। আচ্ছা, এখন এক্সপোর্ট করবেন কীভাবে সেই জিনিসটা একটু দেখাই দিই সংক্ষেপে। দেখেন আমার এই ফাইলটার কাজ কিন্তু শেষ, এখন এই জিনিসটা আমি চাচ্ছি এক্সপোর্ট করতে। এক্সপোর্ট কীভাবে করব, এই ফাইলে এসে শুরুর দিনে দেখাই দিয়েছিলাম প্রথম ক্লাসে। ভাই স্ক্রিনটা শেয়ার করেন ভাই। ও আচ্ছা, সরি, দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তো আমি এখন এই ফাইল আমার কাজ শেষ। ধরুন আপনাদের যে কাজ দিলাম সেই কাজগুলো আপনারা করলেন, রিভার্ব ট্রাভ সব ইউজ করলেন, নয়েজ রিমুভ করলেন ইত্যাদি, কাজ শেষ। এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা আমি এক্সপোর্ট করব MP3 ফাইলে কিংবা ওয়েব ফাইলে। তো সেটা কীভাবে করব, এই যে ফাইলে ক্লিক করব আমরা, এখানে দেখেন এক্সপোর্ট অপশন আছে। এক্সপোর্ট অপশন করার পর আপনি ওয়েব ফাইলেও এটাকে এক্সপোর্ট করতে পারেন, MP3 ফাইলেও এক্সপোর্ট করতে পারেন। তো বেস্ট ওয়ে হচ্ছে ওয়েব ফাইলে এক্সপোর্ট করা। তো ওয়েব ফাইলে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আপনি কোথায় কোন ফোল্ডারে এই ফাইলটা এক্সপোর্ট করতে চান। তো সেই ফোল্ডারে আপনি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এখানে একটা আপনার ফাইলে একটা নাম দিয়ে দিলেন। নাম দিয়ে দেওয়ার পর এই যে সেভ বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর এই উইন্ডোটা আসলো। উইন্ডো আসার পর এখানে স্টার্টে ক্লিক করবেন। এখানে আমি স্টার্টে ক্লিক করলাম, এই যে ফাইলটা কিন্তু আমার কী হয়ে গেল, সেভ হয়ে গেল। তা আপনি এখন যেই ফোল্ডারে দিয়েছিলেন এক্সপোর্ট, সেই ফোল্ডারে ফাইলটা সেভ হয়ে গেছে। যেমন এই দেখেন আনটাইটেলড নামে এই যে ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন কালকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আপনার যার যেটা কাজ হয়েছে যতটুক, সেই কাজটাকে এরকম এক্সপোর্ট করার পর অডিও ফাইলটা হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপ আছে স্টুডেন্ট গ্রুপ, ওই গ্রুপে সবাই সবার কাজগুলো শেয়ার করবেন।